ব্যাংকে ডিপিএস করা কি সবচাইতে ভালো নাকি এসআইপি করা বেটার, কোনটা বেশি লাভজনক? এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আমি আজকে মনে করলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর পরিবেশ, আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলি যেটা আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। কারণ আপনারা ডিপিএস সম্পর্কে সবাই পরিচিত, কিন্তু এসআইপি কি জিনিস এই ব্যাপার সম্পর্কে এতটা বেশি ওয়াকিবহাল অনেকেই নন। এবং যারা গ্রামাঞ্চলে থাকেন বিশেষ করে, তারা কিন্তু এসআইপি তে ইনভেস্টমেন্ট করা সম্পর্কে কিছুই জানেন বলে আমার মনে হয় না। অবশ্য যারা নেট ঘাটাঘাটি করেন তারা হয়তো জানতে পারেন। তো যাই হোক, আজকে আমি আপনি ডিপিএস করলে ভালো করবেন নাকি এসআইপি করলে ভালো করবেন সেই ব্যাপারে আলোচনা করতে চাই। আপনারা আমার সাথে একটু ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন, বেশি বড় ভিডিও না, আমার বিশ্বাস আপনারা একটা ভালো আইডিয়া পাবেন যা দিয়ে আপনি আপনার একটা সুন্দর ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন। ডিপিএস মূলত ডিপোজিট পেনশন স্কিম আমরা জানি, অনেক আগে থেকে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এসব ব্যাংকে আছে, প্রাইভেট ব্যাংকগুলোতেও আছে। এক এক ব্যাংকে এক একটার এক এক নাম, কিন্তু মূলত প্রতি মাসে মাসে আপনার ডিপোজিট করতে হয়, কখনো 2 বছরের জন্য, কখনো 5 বছরের জন্য, কখনো 10 বছরের জন্য। এই হচ্ছে ডিপিএস। যদিও পেনশন স্কিম, কিন্তু এটা কিন্তু এরকম না যে তারা পেনশন দেয়। মূলত বিভিন্ন ব্যাংকে যে স্কিম গুলো আছে সেটা আপনি প্রতি মাসে মাসে দিয়ে যাবেন এবং যখন এটা ম্যাচিউর করবে তখন সেখান থেকে আপনি টাকাটা উঠিয়ে নেবেন। এবং এটা রেট এখন খুবই ভালো। এক সময় এখানে ইনকাম ট্যাক্সের রিবেট ছিল, এখন কিন্তু ইনকাম ট্যাক্সের রিবেট নেই। ডিপিএস এর উপরে যে সুদ হয় সেই সুদের উপরে ব্যাংক ইনকাম ট্যাক্স কেটে রেখে গভর্নমেন্টকে দিয়ে দেয়। তবে একটু দেখে নেবেন যে কোনো কোনো ক্ষেত্রে ডিপিএস এর একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম ট্যাক্সের রিবেটের আওতায় থাকে। আর একটা জিনিস হচ্ছে কি এসআইপি। এসআইপি কে কি বলে? স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি হচ্ছে লং টার্মের আপনার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা প্রতি মাসে মাসে আপনি টাকা জমা দিয়ে যাবেন অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখবে এবং এক সময় যে এটা অনেক বড় একটা ফান্ডে রূপান্তরিত হবে। ডিপিএস যেমন 5 বছর, 10 বছর, 2 বছর এরকম আছে, এখানেও আপনি সেভাবে করতে পারেন অথবা আনলিমিটেড টাইমের জন্য করতে পারেন। লম্বা সময় ধরে আপনি এই ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, যেটা বলছিলাম, যে আসলে লাভ কোনটা, ডিপিএস এ নাকি এসআইপি তে? দুটোর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স দুই রকম। একটা একটু রিস্কি, আর একটা হচ্ছে আপনার ফিক্সড রেট অফ ইন্টারেস্ট। সো বিষয়টা একটু আলোচনার দাবি রাখে বই কি। আবার প্রথমে একটু ডিপিএস নিয়ে কথা বলি, যে প্রতি মাসে আপনি হয়তো 1000 টাকা জমা দিলেন, 500 টাকা জমা দিলেন, বা 3000 টাকা জমা দিলেন, 5000 টাকা জমা দিলেন, 10000 টাকা জমা দিলেন। যে পরিমাণটা জমা দেওয়ার জন্য আপনি ফিক্স করলেন, পরবর্তীতে সেটা বাড়াতে বা কমাতে পারবেন না। যদি আবার বাড়তি ডিপোজিট করতে চান তাহলে আপনার আর একটা ডিপিএস খুলতে হবে। এবং আগেই বলেছি এখানে সুদের হার নির্দিষ্ট এবং কত দিনের জন্য করলেন, কত বছরের জন্য করলেন সেটাও নির্দিষ্ট করে দিতে হবে এবং পরবর্তীতে সেটা চেঞ্জ করতে পারবেন না। এখন বাংলাদেশে এই ডিপিএস এর সুদের হার কেমন? 8% থেকে 9, 10, 11, 11.5, 12% পর্যন্ত আছে। সবচেয়ে যেটা উইক ব্যাংক, সেখানে আপনার রেট অফ ইন্টারেস্ট সবচেয়ে বেশি, কারণ তাদের ডিপোজিটের খুব দরকার। এবার হচ্ছে আপনার এসআইপি কি। আগে বলেছি এসআইপি হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা হচ্ছে এক ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আর কি। আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে শুনেছি, যেটা 90-এর দশক থেকে বাংলাদেশে প্রচলিত হয়েছে এবং এখন মোটামুটি মিউচুয়াল ফান্ডের গ্রোথ খুব ভালো। এসআইপি তে এখন অনেকে ইনভেস্টমেন্ট করতে খুব আগ্রহী। আমাকে অনেকে ফোন করেন যে স্যার এসআইপি তে ইনভেস্ট করতে চাই, কোথায় ইনভেস্ট করব, কাদের ওখানে করলে ভালো হবে, করব কি করব না, এই ব্যাপারে প্রায় আমার কাছে পরামর্শ চাই, আমি এগুলো পরামর্শ দিই। এখানেও কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণ একটা ফান্ড জমা রাখতে পারবেন। তবে হ্যাঁ, পরবর্তীতে যদি আপনি সেই ফান্ড বাড়াতে পারেন তাহলে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ওই ফান্ড ম্যানেজাররা আপনার সেটা বাড়াতে পারেন, কিন্তু ডিপিএস এর ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। এখানে মজার ব্যাপার হচ্ছে, যখন বাজার খারাপ হয় তখন তারা সস্তায় অনেকগুলো ইউনিট কিনতে পারে আপনার একই টাকায়, আবার বাজার যখন বাড়ে তখন ইউনিট একটু বেশি দামে কিনতে হয়। এদের ইনভেস্টমেন্ট কিন্তু শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত। আর দীর্ঘমেয়াদে এসআইপির গড় রিটার্ন এটা ডিপিএস এর সাথে অনেক ভালো। এটা কখনো 11%, 12% থেকে 14-15% পর্যন্ত বা তারও বেশি হতে পারে, যদি ফান্ড ম্যানেজাররা খুবই অর্গানাইজড হইতে, খুবই বুঝে শুনে ফান্ডটা ম্যানেজ করতে পারে। এখন যদি ডিপিএস আর এসআইপি তুলনা করেন তাহলে কি ঝুঁকি বেশি হচ্ছে এসআইপি তে, ঝুঁকি নেই বলতে গেলে কোথায়? ডিপিএস এ। যদি আপনি ভালো ব্যাংকে ডিপিএস করেন। ডিপিএস করে মানুষ ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে, আর এসআইপি করে মানুষ কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে। কোনো ব্যাংকের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আলাদা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যেমন শান্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তাহলে ডিপিএস হচ্ছে মোটামুটি গ্যারান্টিড, কিন্তু গ্রোথ হচ্ছে লিমিটেড। আর এসআইপি হচ্ছে খানিকটা রিস্কি, কিন্তু গ্রোথ হচ্ছে আনলিমিটেড। এখন কার জন্য কোনটা ভালো? আপনি যদি এমন মানসিকতার হন যে আপনি অত ঝামেলায় যেতে চান না, নির্দিষ্ট একটা হারে আপনি সুদ বা মুনাফা চান, আপনি নিরাপত্তা চান, আপনার বয়স বেশি, আপনি কোনো ধরনের ঝুঁকির মধ্যে যেতে চান না, তাহলে হচ্ছে আপনার জন্য ডিপিএস হচ্ছে ভালো বিকল্প। আর আপনি যদি মনে করেন যে না, আমার বয়স এখনো কম, আমি ঝুঁকিপূর্ণ অ্যাসেটে ইনভেস্টমেন্ট করতে পারি এবং আনলিমিটেড গ্রোথ চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এসআইপি ভালো। আপনারা অনেকে আপনাদের সন্তানের নামে এসআইপি করতে পারেন, যারা এখন কেবল স্কুলে যাচ্ছে, আপনি গার্ডিয়ান হয়ে, এবং এটা আপনি লম্বা সময় ধরে টানতে পারেন। তাহলে কিন্তু দেখবেন
দেখবেন যে সেখানে আপনার অনেক টাকা জমে গেছে। আপনি ডিপিএসও করতে পারেন, কিন্তু সেখানে যেহেতু রেট এসআইপি চাইতে কম আসে, সেখানে আপনার নিশ্চিত একটা গ্যারান্টিড একটা অ্যামাউন্ট পাবেন, এবং সেটাও কম না। মানে ব্যাপার হচ্ছে আপনি কি নিরাপত্তা বেশি চাচ্ছেন নাকি প্রবৃদ্ধি বেশি চাচ্ছেন। প্রবৃদ্ধির সাথে রিস্ক জড়িত, নিরাপত্তার সাথে এখানে রিস্ক অত জড়িত না। তবে হ্যাঁ, কিছু কিছু পুরো ভালনারেবল ব্যাংক যেগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করার আগে একটু চিন্তা করবেন, কারণ আমরা জানি না তো ভালনারেবিলিটি কোন দিকে যাচ্ছে, ওরা কতটুকু গ্রো করতে পারছে। যেমন আমরা জানি 5টা ব্যাংকের মধ্যে মার্জার হবে, একসাথে হয়ে একটা ইউনাইটেড ইসলামী ব্যাংক হবে। এখানে যারা টাকা রেখেছে তারা একটা দুশ্চিন্তার মধ্যে আছে, তারা হয়তো টাকা ফেরত পাবে, বাট 2 লাখের মধ্যে হলে হয়তো একবারে পাবে, আর 2 লাখের উপরে গেলে তারা ধীরে 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 পাবে। সুতরাং আপনি কোন ব্যাংকে ডিপিএস করছেন শুধু রেট দেখে আপনি ডিপিএস করবেন না, ব্যাংকের হেলথ দেখে ডিপিএস করবেন। আর এসআইপিও কোন প্রতিষ্ঠানের সাথে আপনি করছেন, তাদের ম্যানেজমেন্ট কারা চালাচ্ছে, তারা দক্ষ কি অদক্ষ, তাদের প্রিভিয়াস হিস্ট্রি কি, তারা গত কয়েক বছর কি ধরনের রিটার্ন দিয়েছে, এগুলো ফলো করে তারপরে কিনবেন। তার মানে আমি এখানে বলতে চাই দুটোই কিন্তু বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে এটা চোখ বন্ধ করে বিনিয়োগ করা যায় না, চোখ বন্ধ করে সঞ্চয় করা যায়। এই বিনিয়োগ করতে হলে আপনার বিনিয়োগ সম্পর্কে বুঝতে হবে। আর সেজন্য কিন্তু আমি একটা বই লিখেছি, এই বইটা বাজারে আসবে, দ্য আর্ট অফ স্মার্ট ইনভেস্টমেন্ট। এই ধরনের বই আপনাদের জন্য দরকার। ইউ নিড টু স্টাডি অন ইনভেস্টমেন্ট। আপনি যদি টাকা কোথাও খাটাতে চান সেটা নিয়ে স্টাডি করবেন, প্রচুর পড়াশোনা করবেন, নিজেকে ইকুইপ করবেন, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নেবেন, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টটা পড়বেন, দ্য নিটিগ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফে পড়বেন, আমি কি 1 কাপ কফি খাবো না বইটা পড়বেন। তাহলে দেখবেন যে আপনার ইনভেস্টমেন্টের ধারণা পাল্টে যাচ্ছে, আপনার চোখ খুলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার জন্য ভালো হবে, কোথায় করলে খারাপ হবে। সো আপনি ডিপিএস করবেন নাকি এসআইপি করবেন, কমেন্টে জানান। আর আমার কাছে প্রশ্ন থাকলে কমেন্ট করেন, আমি সেটা অ্যান্সার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।